আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর ইউনূস তিনি ভারতের সঙ্গে টেক্কা দিয়েছেন। এর আগে একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে ভারতের এক মুখ্যমন্ত্রী আসাম থেকে ভারতের রাষ্ট্রীয় প্রতিনিধি তিনি জানিয়েছেন যে গত 2-3 মাসেই ভারত থেকে 2000 জনকে বাংলাদেশের পরিচয় দিয়ে ফেরত দেওয়া হয়েছে, পুশ-ইন করা হয়েছে, পুশ ব্যাক করা হয়েছে, পুশ-ইন হয়েছে বাংলাদেশে। ডক্টর ইউনূস সরকারের এই হম্বি-তুম্বি বাহাদুরি কোনো কিছুই টিকে নেই, তারা এটা ফেরাতে পারেননি। এখন আমার সামনে আরেক খবর, আমাদের দেশ, তারা বলে তারা আমাদের বিএসএফ, আমাদের সীমান্তরক্ষীরা এবং আমাদের সরকার, তারা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে তারা কথা বলে। তারা ফেলানির নামে রাস্তা করেছে, ফেলানির নামে ফেলানির স্মৃতি উদযাপন করে, ফেলানির নামে হলের নাম করতে চেয়েছে। কিন্তু সেই সীমান্ত হত্যার সবশেষ খবর কি? আপনাদের কারো কারো হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, গত 5 বছরের মধ্যে এই ডক্টর ইউনূস সরকারের সময় সীমান্ত হত্যার পরিমাণ সবচাইতে বেশি। সেই খবরটির দিকে এক নজর দিতে চাই। সীমান্তে 5 বছরের সর্বোচ্চ মৃত্যু বিএসএফ এর হাতে নিহত 34। বলা হচ্ছে, পত্রিকাটি নিউজ পত্রিকার যে নিউজটি সেটি বিবিসি পিক করেছে, 2025 সালে ভারতীয় শান্তিরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতের নাগরিকদের হাতে বাংলাদেশিদের হত্যার সংখ্যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। যদিও সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত যে প্রতিশ্রুতি রাখছে না, সেই জন্য আমাদের এই ইউনূস সরকার, মহারথী ইউনূস সরকার, যার সাথে পাকিস্তানের মধুর থেকে মধুরতর সম্পর্ক, যার সাথে পাকিস্তানের সরাসরি ঢাকা করাচি ফ্লাইট চালুর চেষ্টা, যার সাথে বিনা ভিসায় একেবারে সাধারণ মানুষও পারলে পাকিস্তানে ঘুরে ফিরে আসতে চায়, আসার ব্যবস্থা করতে চায়, সেই রকম। তো তারা কি করেছে? মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে বিএসএফ এর হাতে 34 জন বাংলাদেশি নিহত হন। এর মধ্যে 24 জন গুলিতে এবং 10 জন নির্যাতনের ফলে মারা যান। আগের বছরগুলোতে নিহতের সংখ্যা ছিল 24-এ 30, 23-এ 31, 22-এ 23 এবং 21 সালে 18। এছাড়া 2025 সালে সিলেট সীমান্ত এলাকায় ভারতের নাগরিকদের, বিশেষ করে খাসি জনগোষ্ঠীর সদস্যদের হাতে অন্তত 12 জন বাংলাদেশি নিহত হয়েছে বলে নিউজ জানিয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। আশোকের তথ্য অনুযায়ী এই বছরে আরও অন্তত 38 জন বাংলাদেশে গুলিবিদ্ধ বা নির্যাতনের শিকার হন এবং 14 জনকে বিএসএফ অপহরণ করে, যাদের মধ্যে মাত্র 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এই পরিস্থিতির কোনো উন্নতি কি এই সরকার, হাসিনা সরকার খারাপ ছিল? হাসিনা সরকারের সময় ভারত পাখির মতো মানুষ মারছে, ধরে নিলাম। তো আপনারা তো এসছেন, আপনারা তো এটা কূটনৈতিক চ্যানেল হোক আর শক্তি দিয়ে হোক, আপনাদের কথাবার্তায় তো মনে হচ্ছে যে আপনারা শক্তি দিয়ে আপনারা ফিরিয়ে ফেলবেন ভারতের সাথে ভারতের এই ধরনের বর্বর আচরণ। কই, আপনারা তো কোনো উন্নতি ঘটাতে পারলেন না, বরঞ্চ গত 5 বছরে আপনারা রেকর্ড তৈরি করলেন। মানবাধিকার কর্মী নাসিরউদ্দিন এলান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সীমান্ত হত্যার ঘটনা বেড়েছে এবং বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো নেই। নতুন করে বলার কোনো বিষয়ই নেই এটা যে ভারত বাংলাদেশ সম্পর্ক একদম তলানিতে পৌঁছেছে। আমরা নিয়মিত টকশোতে আপনাদের এগুলো নিয়ে আলোচনা করছি। এটার সুরাহার পথ আমাদের ছোট পরিসর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, ভারতীয় বিশেষজ্ঞদের থেকে জানার চেষ্টা করি। বাট সত্য এই যে ডক্টর ইউনূস বাংলাদেশ ভারত সম্পর্ক যে জায়গায় নিয়েছেন, তাতে করে বাংলাদেশের ক্ষতি সবচেয়ে বেশি হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।